বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষকে আমি নবী মাত্র দুইটা জিনিস দেখে বেশি মেরাজের রাত্রে কেঁদেছি। কয়টা জিনিস? জোরে কোন? এবার ডাক করে রইছো কয়টা? আমি নবী মেরাজের রাত্রে মাত্র দুইটা জিনিস দেখে সবচাইতে বেশি কাঁদছি। এক নম্বরে যখন জাহান্নামের ঢাকনিটা উঠাইছে গো, আমি নবী একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছি। জাহান্নামের দেখার জন্য আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছি, মালিক যদি জাহান্নামটা না দেখা যায়, আমার উম্মতরে জাহান্নামের বর্ণনা আমি কেমনে করব? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সারা জীবন জাহান্নামের মধ্যে মুশরিক বেদুইন মুনাফিকরে রাখবা, বেনামাজিরে রাখবা। জাহান্নামটা যদি একটু দেখাইতা গো মালিক, আমি মক্কায় যাই আমার উম্মতরে অন্তত জাহান্নামের বর্ণনাটা করলে তারা নামাজি হয়ে যাইতো। আমার নবীকে বারবার জিবরাইল জিজ্ঞেস করতেছে, নবী জাহান্নাম দেখতে চায়েন না গো নবী? কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর গো নবী। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী আমি যে আল্লাহকুমুত তাকার মধ্যে বলেছি জাহান্নাম কয় রকম, কি নবী দেখছেন? নবী বলেন না। নবী তাহলে শুনবেন, ফাউম্মুহু হাবিয়া। 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া। নবী বলে সেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো, ওই হাবিয়া না দেখা আমি দুনিয়ায় যাব না। আমার আল্লাহ বলেন নারুন হামিয়া। ও নবী দেখতে চায়েন না? তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। নবী ওই জায়গাগুলো দেখতে চায়েন না? তুসকা মিন আইনিন আনিয়া। এই চোখ দিয়ে যদি দেখতে যান, চোখ ঝসতে যাবে, চোখের আলো বন্ধ হয়ে যাবে। নবী ওই জাহান্নাম দেখতে চায়েন না। নবী আমার বলে না দেখে দুনিয়ায় যাব না। জিবরাইল বলে আমার নবীর না কর, জাহান্নাম যেন দেখতে না চায়। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবীরে বল হাবিয়া যেন দেখতে না চায়। নবী বলে দুইটা জাহান্নাম দেখার বড় শখ, একটা হলো সাকর আর একটা হলো হাবিয়া। এই দুইটা জাহান্নাম না দেখে আমি দুনিয়ায় যাব না। নবী আমার জেদ করে বসলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, জাহান্নাম নবীরে দেখাবি, আগে জান্নাতের পোশাক নবীর গায়ে লাগায় দে। কারণ জাহান্নামের ঢাকনা যখন উঠাইয়া দেবি, জাহান্নাম তো কাউরে খাতির করবে না। কে নবী কে ফেরেশতা, জাহান্নাম কাউরে খাতির করবে না। ঢাকনাটা উঠাইয়া নবীরে দেখতে গেলেই তো আমার নবী তুসকা মিন আইনিন আনিয়া।
জাহান্নামে নবীরে থাবা মারবে গো, ওই থাবা আমার নবী সহ্য করতে পারবে না, নবী আমার বেহুশ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন। আপনি প্রেসার কুকারে কি গোশত রাঁধছেন? হ্যাঁ, কথা কন না কা, প্রেসার কুকারে গোশত দেন নাই? প্রেসার কুকারে যারা গোশত রাঁধে বাবা, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে অটো পাবে বাবা, ওই প্রেসার কুকারের ধুমাটা, জলীয় বাষ্পটা বাবা ফস করে উঠে পাশের রুমের থেকে দৌড়াই আসে। এত বড় কিসের আওয়াজ? জাহান্নাম তো আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে তার মধ্যে গ্যাস পয়দা হইছে। জাহান্নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই, জীবনে একদিন মাত্র উঠাইয়া নবীরে দেখাইছিল। তাহলে বুঝিয়া নেন, প্রেসার কুকারের প্রেসার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে, হঠাৎ করে দেখবেন প্রেসার কুকার বাস্ট হয়ে যায়। আমার আল্লাহ এই জন্য 6 মাস জাহান্নামের বাতাস বের করে দেয়, যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায়। সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যায় দেখবেন 6 মাস মানুষ রৌদ্রের যন্ত্রণায় টিকতে পারে না। কেন জানেন? জাহান্নামের ওই ধোঁয়াটা আমার আল্লাহ ছাড়ে। নবীর জীবনে একবার শুধু জাহান্নামের ধোঁয়াটা দেখছে, নবী দেখে টাস করে জমিনে পড়ে গেছে। জিবরাইল যখন বলছে, জিবরাইল, নবী যখন বারবার বলছে, জিবরাইল রে, জাহান্নামের দরজায় যাওয়ার আগে কেন জান্নাতের পোশাক পরাইতেছো? নবী, যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী, আপনি জাহান্নাম দেখে সুস্থ থাকতে পারবেন না। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার সব নবীর জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আল্লাহ পোশাক ছাড়াও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে। নবী জান্নাতের পোশাক পরলে সমস্যা কি? ও আমার মসজিদের মুসল্লি ভাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। নবীর যখন বলছে জাহান্নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে। বাজান, আমি যখন সিঙ্গাপুরে সেই সাগরের পাড়ে গেলাম, সেই তারের উপর দিয়ে যেটা কেবল স্কুটার যেটাকে বলা হয়, কেবল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয়। কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া হয়। বাংলাদেশের অন্তত 13 থেকে $14 লাগে বাবা আরোহণ করতে। সিঙ্গাপুরে কেবল তারে যখন উঠলাম, জমিন থেকে প্রায় অন্তত 100 তলার উপরে, 100 তলার উপর দিয়ে কেবিল তারটা চলতেছে, বনের উপর দিয়া বাবা, সাগরের উপর দিয়া যখন চলে, মনে মনে ভাবি, ইলিয়াসুর রহমান জিহাদি, এই কেবিল তারটা যদি 6-7 জন মানুষ লই এখন পড়িয়া যায় গো, এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজা পাবে না। বাজানরে, যারা মালদ্বীপ ঘুরতে গেছেন, সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেয়া হয়, যেন আপনি সাঁতার না জানলেও তলিয়ে মরে না যান। এবার এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনার ট্যুর করতে দেয়। ঠিক আমার নবীর জাহান্নাম ট্যুর করতে যাইয়া, দেখতে যাইয়া, নবীর জাহান্নামের পোশাক বাদ দিয়া জান্নাতের পোশাক বাবা পরাইতে চায়। নবী আমার বলে, জিবরাইল রে, আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান্নাম দেখতে যাব না। কেন? আমি যদি জান্নাতের পোশাক পরিয়া যাইব, আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে গো। এই মুখটা উম্মাতরে কেমনে দেখাবো? আমি আমার উম্মাদের সাথে ওয়াদাবদ্ধ, আমার উম্মাদ ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না। আমি যদি জাহান্নাম দেখতে যাই, জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পরি, আমার উম্মতের সাথে আমার বেঈমানি হয়ে যাবে। ও আমার নবীওয়ালা কাজ করনেওয়ালা ভাইরা, ভালো করে বুঝো, ওই মানুষগুলাই নবীর সাথে কেবল তারের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া, ওই জাহান্নামের উপর দিয়ে এই জান্নাতে ঢুকতে হবে। মনে করেন ওই কেবল তারটাই হইতেছে পলসুরা।
কোনো গাড়ি দিয়ে যাওয়া যায় না, একমাত্র কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া সম্ভব। কেবল তার ছিঁড়া পড়লে লাশও কোনোদিন কেউ খুঁজে পাবে না। এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে, লাশ টুকাইতে কোনো সরকারও যাবে না। এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে কেবল তার, ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা। ঠিক কেবল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, 500 বছরের রাস্তা হলো পলসুরাত উম্মতে মুহাম্মাদির কেবল তারের মাধ্যমে একটা টান দিয়া মাওলায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। উম্মত আমার গুনাহগার গো মাওলা জমিনে, উম্মত আমার গুনাহগার গো দোস্ত জমিনে, উম্মতের জালায় না এইখানে, উম্মতের ফেলায় না দোজখে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরি দরকার নাই, তোমার দোস্তার জান্নাতেরি দরকার নাই। পলসুরাতের গোড়ায় কান্দেন নবী জিবরাইলকে ধরিয়া, উম্মতের ফেলায় না দোজখে। বাজানরে চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কো, আল্লাহ পলসুরাত নামে ওই পোল কেমনে পারো? বাসের উপর দিয়ে একটা খাল পার হইতে যায়, কতবার স্লিপ করে পড়িয়া যাই খালের মধ্যে। বাসতে মতো বাবা একটা লাঠির মতো মোটা, তারের খাম্বার মতো মোটা, সাঁকুর উপর দিয়া উঠতে যায়, যদি পাও পিছলাইয়া পড়িয়া যায়, একটা ধর্নির মতো আছে ধইরা ঝুলা থাকা যায়। পলসুরাত পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে, যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওটা চুলের চাইতে চিকন। হীরার কিসের ধার রে যুবক, হীরার চাইতে বিশ্বনবী কেন দুইটা জায়গায় যেয়ে চিৎকার মাইরা মাইরা কানছে আর জিবরাইলে জড়াই ধরে বলছে, জিবরাইল যেন আমার উম্মত এই পলসুরাত পার হইতে যায় পড়ে নয়। নবী পলসুরাতের গোড়ায় যায় দেখে বড় বড় গন্ডারের মতো বড় বাবা অজাগর, বড় বড় সাপ। জাহান্নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়া বানায় রাখছে বড় বড় সাপ, অজাগর সাপ গুলা হা করে আছে। বিশ্ব নবী সাপের আকৃতি দেখিয়া নবী আমার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়ে যায়। নবী আমার বলছিল আমার হবিয়া দেখাও, সাকারওয়ার হবিয়ার উপর দিয়ে হলো পলসুরাতের ব্রিজটা বাবা। এই ব্রিজটা হলো চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। আমার মওলার বানানো একটা সাঁকু, একটা ব্রিজ। এই ব্রিজ পার হওয়া ছাড়া দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এ আমার মুসল্লি ভাইরা, জাহান
জাহান্নামের ওই পলসুরাত যদি কেবল তারের মাধ্যমে পার হইতে চাও, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কাও মালিক জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আল্লাহ যারা জাহান্নামের ভয় তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে, তাদের কোনোদিনও পলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়া নিচে ফেলাইবে না। নবী আমার পলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলে সাহাবীরা আমি নবীও ঠিক থাকতে পারি নাই। জাহান্নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা মানে একটা নজর জাহান্নাম দেখাইছে গো, ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আহারে জাহান্নাম যখনই ঢাকনাটা টান দিছে, জাহান্নামের আগুন আমি নবীরই থাবা মারছে। আহারে যখনই আমারে থাবা মারছে, আমি নবী একটা চিৎকার দিয়ে জিব্রাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উম্মত গুলারে ফেলবে। যখন জিব্রাইল বলে নবী এই ঢাকনি দিয়ে আপনার উম্মত রে চাইলে চাইলে ফেলাবে, আমি নবী সহ্য করতে পারি নাই। জিব্রাইল জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল তখন কি তুমি আমার উম্মতরে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে? নবী দুনিয়ার সব ফেরেশতাগুলা এইখানে থাকবে। নবী যদিও মালিক দারোগা এইটার ইনচার্জে আছে গো নবী, কিন্তু আমি জিব্রাইল এই পলসুরাতের গুড়ায় হবি আর গুড়ায় দাঁড়ায় থাকবো। তখন আমার নবী হাত দুইটা ধরে বলে, জিব্রাইল রে আমার সাথে ওয়াদা দাও, আমার কেরানীগঞ্জের উম্মত গুলা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কোনো একটা মসজিদে বসিয়া, কোন এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও জিব্রাইল আমার সাথে আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আমার আল্লাহ আমারে বুঝ দিয়ে কইছে কিনা জানি না, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়ায়া মালিকরে বুঝাইয়া কইও, উম্মতে মুহাম্মাদির সাথে বলে তোমার ওয়াদা আছে, জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয়ে কেঁদেছিল কিনা, দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা, যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো, জিব্রাইল আমার লগে ওয়াদা দাও, আমার ওই কেরানীগঞ্জের উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা না, সাদের বাড়ি সাদের বিবি থাকবে ধরায় পড়িয়া, তুমি আমি থাকবো বাজান পড়িয়া। কেমনে থাকবো ওই কবরে ভাবসানি, মাওলা সারা কাউকে খুঁজে পাইবানি। আল্লাহু আকবার জোরে কত দেখ। আমার মালিক একটা ডাক দিয়া কয়, বান্দারে
দুনিয়ায় একমাত্র তাদেরকে আমি মাওলা মাফ করে দিব যারা জাহান্নামের ভয়ে কোনোদিন অস্ত্র প্রবাহিত হয়েছিল, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া দলিল করে দিলাম। ওই আল্লাহ এখনো আছে না নাই? পলসুরাত আছে না নাই? জোরে কোন, আরো জোরে। পলসুরাত নাই না কেবিল চালের মাধ্যমে পার হয়ে যাবেন? ও চান্দু, পলসুরাত এমন একটা জিনিস, তবে যখন মেরাজের থেকে এসে পলসুরাতের বর্ণনা মদিনার ভূখণ্ডে বসে পড়তেছে, রসুলের এক সাহাবী, যেরকম মারহাবা, রসুলের এক সাহাবীর নাম ছিল আবু রাওয়া। কি নাম? এই নামটা কোন? বাংলাদেশের সুপারস্টারদের নাম তো ভালো মুখস্থ আছে। এক হিজলা, বিডাও না ভিডিও না। কয়েকদিন আগে বলে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পায়, যেই হালায় ওরা খেতাব দিছে, ওই হালা আর এক লুচ্চা আর এক হিজলা। এ কথা কও না কেন? ওর নাম কি জানি? অ্যাডলক নাকি? হ্যাঁ, অ্যাডলক খান। এটা হিজলা, ও বেনাও না ভিডিও না। বাংলাদেশে রুচির অবক্ষয় হয়েছে। বাংলাদেশে যদি সত্যিকারে মহাপুরুষের কাতারে বাংলাদেশে যদি সৌন্দর্যের প্রতিযোগিতা হয়, বাংলাদেশে এমন এমন আলেমের চেহারা আছে যাদের চেহারা দেখলে বড় বড় নায়ক ফেল। কথা বল না কেন? এই বেটা নায়ক গত এক ঘন্টা 3 ঘন্টা আগের থেকে খালি মেকআপ করতে থাকে। একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ, বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ, ইউটিউবের দ্বারাই করে দেখ, ওই নায়কের চাইতে আলেমের চেহারা অনেক ভালো। আমার ওয়াজ ইউটিউবে যখন ছাড়া হয়, এই মিডিয়াগুলো আমি আইতে কইছি বেটা, এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য। এইগুলা যখন আমার ওয়াজ ছাড়ে, বাংলাদেশের বড় বড় উলামা একরামের তাফসীর কারবিদের ওয়াজ ছাড়ে, আর শাকিব খানের ছবিও ছাড়ে, ওই অমক খান, বল্টু খান, সুরা খান, অগো ছবি ছাইরে দেইস, দুইটা টিভি এক জায়গায় করবি, দেখবি আমাগো চাইতে অগো একবারে ভালো দেখা যায় না। আমি মেকআপ করে আইছি, এই বেটা সরিষার তেল লাগাই আইছি, সরিষার তেল লাগাই আইছি মিডিয়ার সামনে, আর ওরাও তো মিডিয়ার সামনে আসে। 3 ঘন্টা আগের থেকে মেকআপ করে, তাও নিজের হাতে না, আর একজনের সাহায্যে। কথা কন না কেন? পরিচালক বলে দেয় এইখানে গু মাহা, এখানে বিলের গু, এখানে কুত্তার গু, এগুলা মাহায় মাহায় যত সুন্দর পরিচালকের ডেকোরেশনে তাদের চেহারা সৌন্দর্য করা হয়। আর আমার মাবুদ মায়ের গর্ভ থেকে আসার পর থেকে একটা সৌন্দর্য দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর সবচাইতে মানুষ সুন্দর আল্লাহ কোরআনে বলেছে, ওই সুন্দরের উপরে কোনো মেকআপ সুন্দর হতে পারে না। ওরা হিজলা পুরুষও না, মহিলাও না। এইটারে দেয় বাংলাদেশে সুদর্শন পুরুষের খেতাব। ওরে দেখা যায় আস্থা পশ্চিমা শয়তানদের মতো। কথা কন না কেন? রুচির অবক্ষয় আমাদের। কথা কন না কেন? যদি সুদর্শন পুরুষের খাতায় কোন উলামায়ে বাংলাদেশে কেউ মেডেল পায়, বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম পাবে, হিজলা কোনোদিন পাইতে পারে না। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে কোন আমিন। মানুষ কে বানিয়েছে? এই মানুষের বানানো আল্লাহ সৌন্দর্যের উপরে যারা নিজের অ্যানালাইজ করে, যারা তারা নিজের মন গড়া সৌন্দর্য বানায়, মনে করবেন ওইটা আল্লাহর দেওয়ার সৌন্দর্য নয়, ওটা শয়তানের দেওয়ার সৌন্দর্য। এই অ্যাডলাক না ভ্যাডলক, এই হিজলাটায় ও লক্ষ লক্ষ টাকার পোশাক পরে, লক্ষ লক্ষ টাকার মেকআপ কিনে লাগায়, মনে করবে এটা আল্লাহর সৌন্দর্য না, ওটা শয়তানের সৌন্দর্য। আমার দিকে তাকান, আমার মালিক বলেন, এই এত বড় বড় শয়তানের নাম তোমাকে মনে থাকে,
যারা দুনিয়ার জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে তাদের নাম মনে রাখতে মন চায় না? সাহাবীর নাম কি? এই তো ভুলে গেছেন, হ্যাঁ? আবু লাহাব, ওই যে আরেকজনকে আবু হুরায়রা, রসুলের প্রিয় সাহাবী, সবচাইতে রসুলের কাছে সবচাইতে বেশি ভয় পাইতো পুলসুরাতের, তার নাম আবু রোহা। নাম কি? আবি রোহা। বলেন আবি রোহা, আবি রোহা। এখন কি নাম? হে যুবক, নাম কি? ওর মতো বয়স মাত্র 26 বছর বয়স। কয় বছর? 26 বছরের যুবক তাবলিগ আইছো না? হ্যাঁ, বুঝলা তাদের জিন্দিগি বেটা। তুই কিসের কার সাতার? শিল্পপতির পোলা, কোটিপতির পোলা। এই আবি রোহা মদিনার ভিতরে সবচাইতে বড় শিল্পপতির পোলা ছিল। কালেমা গ্রহণ করার কারণে তার বাবা তাকে তেজ্যপুত্র করেছিল। বিশ্বনবী এখনো পর্যন্ত বেঁচে আছে। এই যুদ্ধে বিশ্বনবী যায় নাই। নবী বলে দিলেন এখান থেকে 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার না, 1000 মাইল। কত? জোরে কন। কয় হাজার মাইল? অর্থাৎ 3 কিলোমিটারে 2 মাইল। 3 কিলোমিটারে হিসাব করেন এখন। 1000 মাইলে কত হয়? 1500 কিলোমিটার। এই যুদ্ধটা হবে 1500 কিলোমিটার দূরে যাইয়া। সুবহানাল্লাহ বলেন না? যেতে হবে পায়ে হাইটা। বিশ্বনবী এই যুদ্ধে যান নাই। নবী এখনো জীবিত। নবী প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার থাকতেন, সেনাপ্রধান থাকতেন। এই যুদ্ধে 3 জন সেনাপ্রধান বানাই দিলেন। কয়জন? তার ভিতরে একজন সেনাপ্রধান নাম হলো আবু রওহা। নাম কি? প্রথম নাম্বার ঘোষণা করলেন হযরত আলীর বড় ভাই জাফর ইবনে আবু তালেব। দ্বিতীয় সেনাপ্রধান নিযুক্ত করলেন বিশ্বনবী হুজুরের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। যেই যায়েদের নাম কোরআনে আসছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ফালাম্মা কাযা যায়েদ মিনহা ওয়াতারান যাওয়াজরাকাহা। কোন সাহাবীর নাম কোরআনে নাই, অনলি ওয়ান, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। কি নাম? এটাও তো জানোস না কার নাম কোরআনে আছে বেটা? আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নামও কোরআনে নাই, হাসান হুসাইনের নামও কোরআনে নাই। কোরআনে আছে একজন মাত্র সাহাবীর নাম, তার নাম যায়েদ। কি নাম? নবীর পালক পুত্র যায়েদ। এই যায়েদ এই মুতার যুদ্ধের 1500 কিলোমিটার দূরে যায় যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি। তৃতীয় নাম্বার যেই যুবক, মাত্র 26 বছরের যুবক। কত বছর? নবী বলে ফেললেন প্রায় 25,000 সাহাবীর মধ্যে বলে ফেললেন এই যুদ্ধের তৃতীয় নাম্বার সেনাপতি হবে, যুদ্ধের সেনা প্রধান হবে আমার কলিজার টুকরা যুবক আবু রওহা। 3 জন সেনাপতি যখন নিযুক্ত করলেন, নবী বলে দিলেন এক এক করে, আমার চাচতো ভাই জাফর শহীদ হয়ে যাবে। জাফর শহীদ হওয়ার পরে সেনাপ্রধানের দায়িত্ব পাবে আমার কলিজার টুকরা, তার নাম যায়েদ। তৃতীয় নম্বরে যদি যায়েদ শহীদ হয়ে যায়, আর যায়েদ শহীদ হয়ে যাবে এটা আমি নবী জানি। তৃতীয় নম্বর আবু রওহা, এর আবু রওহাও শহীদ হয়ে যাবে। চতুর্থ নম্বরে তোমরা, আমি নবী 3 জন ঘোষণা করলাম, 3 জন যদি শহীদ হয়ে যায়, মনে রাখো 4র্থ জন তোমরা বানায় নিও। আমি নবী আর 4র্থ জন ঘোষণা করলাম না। 4র্থ জন কাকে বানাবে? তার নাম খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে বাবা 12 খান তরবারি যুদ্ধে ভাঙ্গে নাই, একমাত্র মোতার প্রান্তরে 12 খানায় 1 ডজন তরবারি ভাঙার মাধ্যমে মোতার প্রান্তরকে বিজয় ঘোষণা দিয়েছিলেন। তাও 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ যাকে বলা হইতো, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। বিশ্বনবী বললেন, যাও 3 জন বিদায় নিয়ে আসো।
আমি শুধু একজনের নাম বলবো, আমি যুদ্ধের কথা বলার জন্য এখানে জুমায় উঠি নাই। শুধু মনে রাখবেন, তিনজনের নাম যখন ঘোষণা করে বললেন বিদায় নিয়ে আসো, সব সাহাবীরাই তো বিবির কাছ থেকে বিদায় নেয় গো। আবু রাওহা কেবলমাত্র বিয়ে করছে 13 দিন। কয়দিন? জোরে গন। কেউ বলেন 1 মাস। এখনো হাতের মেহেদি শুকায় নাই, বউবাত করে নাই, বউ উঠে আনে নাই। এই মুহূর্তে বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানের 3য় নাম্বার সেনাপ্রধান তুমি। এখানে যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতাম, প্রথম ছড়ি বলতাম শাপলা চত্বরে আমার নবীরে গালি দিছে, ওয়াজ পরে, ইমামতি পরে, ব্যবসা পরে, বেঈমানরা আগে কুত্তার মতো জমিনে শোয়াই দিয়ে নয়। কথা ঠিক না বেটি? আমি বলতাম আমার ওয়াজ আছে বাগেরহাট, আমার যাইতেইব, শাপলা চত্বরে যাব না। মাত্র বিয়া করছে 13 দিন। নবী যখন বললেন যাও তোমার নাম ঘোষণা করলাম, আবু রায়হা যখন বিবির কাছে গেছে, বিবি কান্দে আর কয় দুনিয়ার কোনো বাধায় তোমারে ফেরায় রাখতে পারবে না আমি জানি, তবে যাইবার আগে একটা অনুমতি দিবে। ও পৌঁছরাত যখন পার হমু, তুমি আমার বাসর ঘরে মানুষে কত সংসার কেমনে চালাবো, কি করবে, এই কথা জিজ্ঞাসা করে। তুমি তা না করে বাসর ঘরে আমারে জিজ্ঞাসা করছিল বিবি পৌঁছরাত কেমনে পারো। তাহলে পৌঁছরাত তোমার কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্রিজ, ভয়ঙ্কর একটা ব্রিজ। তুমি যাইবার আগে আমার একটু বলে দিয়ে দাও, তুমি তো বিশ্বনবীর সাহাবী হইয়া শহীদ হয়ে গেলে, কেবল তারের মাধ্যমে পৌঁছরাত তুমি 20 দিন আগারে পার হয়ে যাইবা। তুমি যাইবার আগে আমার একটু বইলা দিয়া যাইবা, আমি মাত্র বাসর ঘর ছাড়া 3 দিন তোমার খেদমত করছি। আমার পৌঁছরাত কেবল তারে ওঠার আগে আমার টান দিয়া তুমি উঠাইবানি। বিবির কথা শুনে বললেন বিবি রে, দুনিয়ার সব বিবি তার স্বামীর গাড়িতে উঠা পৌঁছরাত পার হবে। যা যা আমি অনুমতি দিয়া গেলাম, তুই যদি তোর সতীত্ব বজায় রাখতে পারো, আমি জানি তোমার মা বাবা তোমার বিয়ে দিয়ে দিবে। তুমি যেই স্বামীর ঘরে যাইবা, ওই স্বামী যদি নেককার হয়, তুমি আমার প্রথম স্ত্রী, যদি বিয়া না বৈশার কোন স্বামী গ্রহণ না করে আমার আশায় থাকো, কেবল তারের মাধ্যমে জান্নাতি বুড়াকে উঠাইয়া পৌঁছরাত পার করব। বিবির কাছ থেকে বিদায় নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া পাগলের মতো কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে তুমি জানতেছো তুমি শহীদ হয়ে যাইবা? নবী নিজে বলেছে তুমি 3 নাম্বার শহীদ, এরপরও তুমি কেন কান্দো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, এটা নবী বলেছে। তুমি জান্নাতি, জান্নাতি কোনোদিন তো কাঁদতে পারে না, তুমি কেন কান্দো একবার কি বলবা না? আবু রাওহা কান্দে আর কয় সাহাবীরা রে, নবী ঠিকই বর্ণনা করছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো পৌঁছরাত পার হয়ে যাব 20 দিন আকারে, আর যদি আমি শহীদ হইতে যাই আমার ভিতরে একটু খলত মালত হয়ে যায়, আমি কেমনে পৌঁছরাত পার? এ যুবক, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জান্নাতি মহাপুরুষ হওয়া সত্ত্বেও পৌঁছরাত পার হওয়ার ভয় পায়। পৌঁছরাত তারাই 20 দিন আকারে পার হয়ে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।